ওমানে গাড়ির এসির বিষাক্ত গ্যাসে মারা যাওয়া 4 ভাইয়ের মরদেহ এখন নিজ বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার। পুরো গ্রাম জুড়ে নেমেছে শোকের ছায়া। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, জানাজা ও দাফনের বিষয়ে কি বলছে পরিবার? অত্যন্ত শোকের একটি ঘটনা, যেই ঘটনায় আসলে আমরা দেখছি শুধুমাত্র রাঙ্গুনিয়া নয়, আশপাশের বহু উপজেলা এবং চট্টগ্রাম থেকেও কিন্তু হাজার হাজার মানুষ এই জানাজার মাঠে শরিক হয়েছেন এবং এখন চলছে, জানাজা শুরু হয়েছে। এবং এখানে আমরা দেখছি শুধুমাত্র রাঙ্গুনিয়া উপজেলার মানুষ নয়, অসংখ্য মানুষ আমরা দেখছি যে এই ঘটনায় আসলে এতটাই নাড়া দিয়েছে। একই পরিবারের 4 ভাই মারা যাওয়ার যে ঘটনা, এটি কিন্তু একেবারে বিরল একটি ঘটনা। আগে রাঙ্গুনিয়াবাসী বা চট্টগ্রামবাসী এমন কোনো ঘটনা দেখেনি। সেই কারণেই আমরা দেখেছি যারা স্বজন নয়, যারা পরিবারের সদস্য নয়, কিংবা যারা নিকটাত্মীয় নয়, তারাও কিন্তু ছুটে এসছেন এই জানাজায়। আমরা দেখেছি আজ ভোর 6টায় তাদের নিজ বাড়িতে মরদেহগুলো পৌঁছায়। রাশেদ, সিরাজ, শহীদ এবং শাহেদ 4 ভাইয়ের মরদেহ উঠানে যখন আনা হয় তখন কিন্তু পুরো গ্রাম জুড়ে শোকের মাতম। এবং সবচেয়ে দুঃখের যে বিষয়টি কিংবা ট্র্যাজিক যে বিষয়টি, সেটি হচ্ছে তাদের যিনি মা আছেন, গর্ভধারিণী মা, মায়াবতী মা, তিনি কিন্তু এতদিন জানতেন না যে চার ছেলে মারা গেছে। এবং আজকে ভোরে যখন তাদের মরদেহগুলো আনা হয়, তিনি তখন বুঝে নেন যে তার বুক আসলে খালি হয়ে গেছে। তার বুকের যে 4 ধন, তারা কিন্তু আর পৃথিবীতে নেই। তার আগেই তারা পৃথিবী থেকে পরপারে পাড়ি জমিয়েছেন। এবং তার অবস্থা কিন্তু দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং এই ঘটনা জানার পর তিনি আরও শোকাগ্রস্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন এবং তাকে বর্তমানে চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে, ঘুমের ওষুধ দিয়ে রাখা হয়েছে। এবং পরিবারের যারা স্বজন আছেন, সদস্য আছেন, তারা কিন্তু বারবার মূর্ছা যাচ্ছে। এবং আমরা দেখছি যে এই রাঙ্গুনিয়ার যে জানাজার মাঠ, যে লালানগর উচ্চ বিদ্যালয়ের মাঠ, সেই মাঠে কিন্তু আমরা দেখছি যে হাজার হাজার মানুষ ভিড় করছে। এবং এখন কিন্তু তাদের যে খাটিয়াগুলো, সেগুলো সামনে রাখা হয়েছে। কিছুক্ষণ এগুলো এলাকাবাসী বা যারা এসছেন তাদের উদ্দেশ্যে সেগুলো রাখা হবে এবং কিছুক্ষণ পরে মরদেহগুলো নিয়ে যাওয়া হবে, যেখানে তাদের দাফন করা হবে, কবর দেয়া হবে। এবং বাড়ি থেকে 300 গজ দূরে একটি কবরস্থান আছে, যেখানে 4 ভাইকে পাশাপাশি একটি কবর দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং আসলে আমরা যেটি দেখেছি যে এই মরদেহ আনার ক্ষেত্রে কিংবা এই গ্রামের বাড়িতে নিয়ে আসা পর্যন্ত যাবতীয় যে খরচ, সেগুলো কিন্তু বাংলাদেশ সরকার এবং যে সহায়তা, সেগুলো কিন্তু বাংলাদেশ সরকার এবং পাশাপাশি প্রবাসী যে সংগঠন আছে, স্থানীয় যেই রাজনৈতিক সংগঠনগুলো আছে, তারা কিন্তু সবাই এগিয়ে এসছেন। পরিবারের পক্ষ থেকে এই কাজে বা এই ধরনের আনার ক্ষেত্রে যেই সহায়তা লাগে, সেটি কিন্তু পুরোপুরি আসলে যারা এলাকাবাসী আছে কিংবা যারা প্রবাসী সংগঠন আছে এবং সরকার, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এগুলো ব্যবস্থা করা হয়েছে। এবং কিছুক্ষণ আগে এখানে যারা সরকারের প্রতিনিধি এসেছেন, স্থানীয় যিনি ইউএনও, তিনি বলেছেন যে আসলে এই পরিবারেরকে শুধুমাত্র মরদেহ আনা নয়, মরদেহ আনার পরে পরিবারের যে ধরনের সমর্থন লাগে, পরিবারের সদস্যদের যদি মানসিক কাউন্সেলিং লাগে, তাদের শোক সেরে ওঠার জন্য যদি কোনো ব্যবস্থা করা লাগে এবং আর্থিকভাবে তাদের যে ধরনের সহায়তা প্রয়োজন, সব কিছুতে কিন্তু সরকার সহায়তা করবে। এই ছিল আমার কাছে রাঙ্গুনিয়ার জানাজার মাঠ থেকে সবশেষ। চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন ফয়সাল করিম।